একটা সময় হয়তো এমন একটা মানুষ আপনার পাশে ছিল, যে মানুষটা আপনাকে ছাড়া কিছুই বুঝতো না। আপনার মন খারাপের সময় আপনার মন ভালো করে দেওয়ার জন্য সেই মানুষটা যথেষ্ট ছিল। এমন একটা হয়তো মানুষ ছিল আপনার কাছে যে সবার চেয়ে জরুরি ছিল। আপনি তার কাছে জরুরি ছিলেন, সে আপনার কাছে জরুরি ছিল। আপনাকে সে ভালো রাখতে চাইতো, খুশি রাখতে চাইতো, আপনিও তাকে ভালো রাখতে চাইতেন, খুশি রাখতে চাইতেন। অথচ সেই মানুষটাই হয়তো এখন অনেক পর হয়ে গেছে। সেই মানুষটাই এখন আপনার মন খারাপের কারণ। সিম্পলভাবে থাকলে বা সাদামাটা জীবনযাপন করলে আপনার লাইফটা অনেক সুন্দর হবে, সেখানে আনন্দ বেশি থাকবে। প্রতিযোগিতা যদি কম রাখেন যে অমুকে কী করছে তমুকে কী করছে, সেই দিকে খেয়াল না রেখে নিজের চাহিদাটুকু সীমিত রাখার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন, সেই জীবনটাতে পরিপূর্ণতা আসবে। আর যদি আপনি উচ্চবিলাসী সবার দিকে তাকিয়ে নিজে আফসোস করতে থাকেন, তাহলে কখনোই সুন্দর একটা জীবন পাবেন না। সেখানে শান্তি তো আসবেই না, বরং কষ্টে থাকবেন বেশি। তাই নিজের চাহিদাকে সীমিত রাখুন। মাঝে মাঝে মানুষ এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়ায় যে আল্লাহ পাকের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। এমন পরিস্থিতি কম বেশি সবার জীবনেই আসে। তাই যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ বলতে শিখুন, আল্লাহর উপর ভরসা রাখতে শিখুন। দেখবেন একসময় সব কিছুই ঠিক হয়ে যাবে। প্রতিশোধ নিতে চাইলে তো আমিও নিতে পারি, কিন্তু প্রতিশোধ নেওয়ার চেয়ে আমি শুধু এটুকু চাই, যে মানুষগুলা আমাকে কষ্ট দিয়েছে বা আমার সাথে অন্যায় করেছে, সেই মানুষগুলা এমন একটা সময় আসুক যে তারা উপলব্ধি করতে পারুক যে তারা আমার সাথে যে অন্যায়গুলো করেছে বা যে যে কষ্টগুলো দিয়েছে সেগুলো তাদের দেওয়া ঠিক হয়নি। তারা অন্তত এইটুকু উপলব্ধি করুক যে তারা যেটা করেছে সেটা তাদের করা উচিত হয়নি। এইটুকুই শুধু চাওয়া, যে তারা এমন একদিন আসবে, সেদিন এসে বলবে যে তোমার সাথে যা হয়েছে, যা করেছি আমরা, সেটা আমাদের অন্যায় ছিল, ভুল ছিল। লাইফে শুধু এটুকুই চাওয়া যে মানুষ তার ভুলটুকু বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগটা যেন পায়। কিছু কিছু সময় পরিস্থিতিকে ধন্যবাদ দিতে হয়, কারণ কিছু কিছু পরিস্থিতি আমাদেরকে অনেক কিছুই শেখায়। কিছু কিছু পরিস্থিতি আমাদেরকে আপন মানুষ পর মানুষেও চিনিয়ে যায়। কারণ কিছু পরিস্থিতি আমাদের জীবনে না আসলে আমরা বুঝতেই পারতাম না যে কিছু আপন মানুষও কখনো আপন হয় না। কিছু আপন মানুষও শুধুমাত্র আপনজন সেজে থাকে। তাই পরিস্থিতিকেও মাঝে মাঝে ধন্যবাদ জানান। এই পৃথিবীতে সাকসেস হওয়ার কোনো শর্টকাট নেই। অনেক সফল লোক আছে যারা শিক্ষিত না, কিন্তু তাই বলে আপনাকেও যে শিক্ষিত না হয়ে সফলতার পেছনে দৌড়াতে হবে এর কোনো মানে নেই। কেউ ছেঁড়া খাতায় শুয়েও কোটি টাকা অর্জন করতে পেরেছে, তার মানে এটা না যে আপনিও সেটা পারবেন। এটার জন্য অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে। ভুলেও কখনো অর্থ, পদ, সম্মান এগুলার লালসায় পড়বেন না। যোগ্যতা অর্জন করুন, দেখবেন এই পদগুলো আপনার পিছনে এমনিতেই আসবে। কখনো প্রজাপতির পিছনে দৌড়াবেন না, ফুলের চাষ করুন, দেখবেন প্রজাপতি এমনিতেই আপনার কাছে চলে আসবে। সময় যখন কঠিন, তখনই সবচেয়ে বেশি শেখার সুযোগ থাকে। আর মানুষ সেই সময়টাতে যে শিক্ষাটা অর্জন করে, সেই শিক্ষাটা হয় জীবনের সবচেয়ে বড় সম্পদ। সেই শিক্ষা নিয়ে যদি মানুষ এগিয়ে যেতে পারে, তাহলেই মানুষ শক্তিশালী হয়ে ওঠে এবং জীবনে এগিয়ে যেতে পারে।